দর্শক, এই মুহূর্তে বিদেশি ঋণ পরিশোধ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিবিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আমরা যাচ্ছি তার কাছে। জনাব তৌফিকুল ইসলাম খান, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবে যে চলমান অস্থিরতা, বর্তমান আমরা দেখছি বাণিজ্যের বিশাল ঘাটতি, ব্যাঘাত ঘটছে। সেই ক্ষেত্রে রেকর্ড পরিমাণ আমরা ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। আমাদের অর্থনীতিতে এই যে চাপ, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমার মনে হয় যে প্রেডিক্ট করা যাচ্ছিল। এটা আমরা গত 4-5 বছর ধরে এটা অনুমেয় ছিল যে এই ধরনের পরিস্থিতি হবে। কারণ একটা আছে মোর আমি বলবো যে দীর্ঘমেয়াদী বিষয়। যেমন আমরা যেই ঋণগুলো 80-র দশকে 90-এর দশকে নিয়েছি সেগুলোর এখন পরিশোধের তো চাপ বেড়েছে। তো সেই দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে তো এটা হবে। কিন্তু তার থেকে বড় কথা হলো যে আমরা গত 15-20 বছরে যেই ঋণগুলো নিয়েছি তার মধ্যে একটা বড় অংশ আছে যেগুলো শর্ট টার্মে আমাদের দিতে হচ্ছে। আগের মতো 40 বছরের পরিষেবা শোধ করার মতো পরিস্থিতি নেই, সুদের হারও বেড়েছে। তো সেই জায়গা থেকে একটা চাপ বেড়েছে। সেইটা হলো আমাদের জন্য নতুন একটা বিষয় আপনি বলতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের যেটা চিন্তার জায়গা হয়েছে সেটা হলো যে আমরা এই যে আমাদের ব্যয়টা বাড়লো সেই তুলনায় আমাদের আসলে আহ বৈদেশিক মুদ্রায় বলি বা আমাদের বাজেটের ভেতরে আর্থিক ক্ষমতা বলি, সেইটার ভিতরে কিন্তু আমাদের দেওয়ার ক্ষমতা অতখানি বাড়ে নাই। আমরা বরং এখন যেটা বড় করে আলোচনা এই কারণে আসছে, কারণ হলো আমাদের বৈদেশিক লেনদেন যেহেতু একটা খুবই চাপের ভিতরে আছে। আমরা জানি যে আমাদের গত 2 বছর ধরে রিজার্ভ ধারাবাহিক ভাবে কমেছে। আমাদের যে মোট যে পরিষেবা আছে এইটা অনেক বেড়ে যাচ্ছে এবং একই সাথে আমার মুদ্রার মানও কিন্তু দ্রুত হারিয়েছে। তো এইটা একদিক থেকে আমাদের বৈদেশিক মুদ্রায় যে আমাদের পরিশোধটা করতে হবে, এইটা একটা বড় ব্যাপার আছে। এবং তার সাথে আপনাকে চিন্তা করতে হবে যে যে পরিমাণ আমার মুদ্রার মান হারিয়েছে, টাকার অঙ্কে কিন্তু এটা একটা বিরাট অঙ্ক দাঁড়িয়ে যাবে। এবং এই পরিষেবাটা সামনের মানে এই অর্থ বছর যেটা এখন চলছে, আমি মনে করি যে এটা প্রায় $4 বিলিয়ন মতো হতে পারে। কারণ বাজেটের যেই লক্ষ্যমাত্রাগুলো দেওয়া আছে সেটাকে যদি আমি দেখি তাহলে এটা প্রায় $4 বিলিয়ন কাছাকাছি চলে যাবে। জনাব জনাব তৌফিকুল ইসলাম সাহেব, আপনি যেটা বলছিলেন যে রিজার্ভের বিশাল ঘাটতি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড পরিমাণ পরিশোধ করতে হচ্ছে ঋণ। সেখানে সুদ হচ্ছে প্রায় অর্ধেক। এই যে সুদ আসলে বিশাল একটা চাপ, এই চাপ সামাল দেওয়ার মতো পরিস্থিতি কি আমাদের অর্থনীতি রয়েছে? আপনি কি মনে করেন? দেখেন, বিষয়টা এমন ভাবে হয় আসলে যে যখন আমরা ঋণ একটা নেই তখন আমাদের অনুমিতিটা কি থাকে, অ্যাজাম্পশনটা কি থাকে, সেটা হলো যে আপনি এটাকে একটা ইনভেস্ট করেন, আমাদের পাবলিক ইনভেস্টমেন্টের অংশ হিসেবে এটা আসে। এবং তখন আপনি সেই ইনভেস্টমেন্টটা করলে এখান থেকে অর্থনীতি যে রিটার্নটা দিবে তাতে আপনার ঋণ পরিষেবা করবার একটা সক্ষমতা বাড়বে, সুতরাং এটা চাপের হবে না। তো এইটার ভিতরে যে বড় অ্যাজাম্পশনটা থাকে সেটা হলো যে আমার এই বিনিয়োগগুলো এমন ভাবে করা হয়েছে যেন আমার এই দেশের ভেতরে রাজস্ব আদায় এবং একই সাথে আমার বৈদেশিক মুদ্রা আহরণের একটা সক্ষমতা বাড়ে। যখন আমার এই বিনিয়োগের পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি সেটা হলো, এটা আপনি দেখবেন যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে সরকারি যে বিনিয়োগ গুলো হয়তো $10 করা যেত সেটা হয়তো অনেক বেশি দামে করা হচ্ছে। এটা আমরা পণ্য ক্রয়ের থেকে শুরু করে আমাদের রাস্তা বানানোর খরচ থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা দেখছি। তার অর্থ হলো যে আপনি যে পরিমাণ বিনিয়োগ করছেন তার তুলনায় আপনার আসলে রিটার্নটা কমে যাচ্ছে, সুতরাং আপনার অর্থনীতি এই জায়গায় রিটার্নটা দিতে পারে না। দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যে আমার বৈদেশিক মুদ্রা আহরণের ক্ষমতাও সেই পরিমাণ বাড়ে নাই এবং একই সাথে আমার রাজস্ব আদায় কম। আমাদের দেখবেন যে আপনি প্রবৃদ্ধি অনেক হয়েছে কিন্তু আমাদের যে কর জিডিপির অনুপাত এটা এখন 8%। জনাব তৌফিকুল সুতরাং ইসলাম সাহেব, আপনার আরেকটা ছোট করে বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে বন্ধু রাষ্ট্র এবং সাহায্য সংস্থা থেকে প্রত্যাশিত অর্থ ছাড় কিন্তু হয়নি। সেই ক্ষেত্রে আমাদের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন কমার সংখ্যা কতটুকু দেখছেন আপনি? যেটা ভারতের বিষয়টা আপনি হয়তো বলছেন, সেইটাতে আমরা দেখেছি ভারতের যেই অ্যামাউন্ট, এটা অনেক বড় অ্যামাউন্ট না আসলে। হ্যাঁ, কিন্তু যেটা আমার চিন্তার জায়গা সেটা হলো যে মানে চায়না থেকে হয়তো আপনার দোকানে পাবেন না, কিন্তু বড় চিন্তার জায়গা হলো যে আমরা কিন্তু যেই ধরনের ছাড়গুলো পাওয়ার কথা এটা আমরা জুন মাসে করে নিয়েছি, যে আমার নতুন করে যে উৎসের ছাড়টা
সেটা আমার আইএমএফ থেকে বলি, আমার যেই বাজেটারি সাপোর্ট গুলো আমরা পেয়েছিলাম সেগুলো ছাড় হয়েছে, যে কারণে আপনারা জুন মাসের ভিতরে আইএমএফ এর যে শর্ত ছিল এটা আমরা পালন করতে পেরেছি। এখন আমার বাকি বছরে যেই বৈদেশিক মুদ্রা আহরণের বিষয়ে আমাদের বিদেশি ঋণ থেকে আসবে, তার প্রায় পুরোটাই কিন্তু আমার করতে হবে যদি আমি দেশের ভিতরে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে পারি। অর্থাৎ আপনি যদি প্রজেক্টটাকে, এটা প্রজেক্টের ভেতরে ঋণটা নেওয়া হচ্ছে, সুতরাং আপনি যদি একটা রাস্তার জন্য ঋণ নিয়ে থাকেন, ওই রাস্তা যদি আপনি না বানান তাহলে তো আর আপনার এটা আপনি ঋণ ছাড়টা পাবেন না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার যে দেশের ভেতরে বিদেশি সাহায্য পুষ্ট যেই বা আমার প্রকল্পগুলো আছে সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করাটা এবং সময় মতো বাস্তবায়ন করাটা জরুরি হবে। জনাব তৌফিকুল সেই ইসলাম সাহেব, আপনাকে জায়গাটাতে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 এর সময় দেওয়ার জন্য।